আজকে প্রচণ্ড শীত, শীতে ভালো লাগতেছে না। এখন তো আমাদের গ্রাম অঞ্চলে তাও চুলার পাড়ে বসে আগুন পোহানো যেত। এখন আমি ঠিক করেছি যে আমি করব, এই ইস্ত্রি গরম করে আগুন পোহাবো। খুব শীত লাগতেছে। এটা একটু সকেটটা একটু আমি একটু গরম করতে দিছি, গরম হোক, তারপরে আমি একটু শরীর হাত পাও গরম করবো। রান্না করে এসেছি আর প্রচণ্ড শীত, আজকে কোনোই নাই, রোদ নাই বাহিরে, প্রচণ্ড কুয়াশা এবং শীতের জন্য খুব খারাপ লাগতেছে। বাড়িতে গ্যাসে কি আগুন পোহানো যায়? সেজন্য দেখি তো গরম হয়েছে কি না। গরম হয় নাই এখনো, বেশ গরম হয়েছে এখন। এখন গরম হচ্ছে। এখন আমি সকেটটা খুলে নিই। গরম হয়েছে, এখন আমি একটু বিছানায় বসে বসে দাদা আগুন তাপাবো। একটু এটা করে নিই, দেখি। খুব শীত করতেছে। খুব শীত করতেছে, প্রচণ্ড আরাম লাগতেছে। একটু সোজা করার জন্য দেখি একটু করে নিই। কি আরাম, আগুন তাপাইতে খুব ভালো লাগতেছে গরমের। আমাদের গ্রামে আমার মা কি করতো, আল্লা বলে, আল্লাই করে চুলার থেকে আগুন উঠায় আনতো, সেটা ঘরে বসে বসে সবাই চতুর্দিকে আগুন বহাইতাম, খুব আরাম ছিল। কিন্তু এখন পারি না, এখন বাসা বাড়ি কোনো আগুন নাই, কিছু নাই আশেপাশে। হাত পাও একবারে হয়ে গেছে। তবে আমার মতন আপনারা কেউ করেন না, কারণ অনেক সময় অনেক এটা দেখে অনেকের দুর্ঘটনা ঘটে যেতে পারে। ইস্তারি ইসি গরম। আমার মা শীত হইলে কি করতো, চুলার থেকে আগুন নিয়ে আসতো আল্লাই করে মানে মাটির একটি পাতিল, সেই পাতিলে করে আগুন তুলে নিয়ে আসতো চুলার থেকে। আমাদের পাড়ায় একটা চানাচুর ফ্যাক্টরি আছে, বিশেষ করে ওই চানাচুর ফ্যাক্টরি থেকে এই শীতের দিনে সবাই আগুন নিয়ে আসে এই আগুন তাপানোর জন্য। জাগা অনেকক্ষণ আগুনই করলাম, এখন আমার হাত পাও গরম হয়ে আসছে। কারণ এই হাত পাও যদি ঠান্ডা থাকে, ল্যাপের তলে গেলেও শান্তি লাগে না। কারণ লেপের তলে গেলেও হাত পাও ঠান্ডা হইতে অনেক সময়, গরম হতে অনেক সময় লাগে। জাগা হয়েছে আমার হাত পাও গরম।